এরা আজকে 4টি আসন পেয়ে বিএনপির কাছ থেকে 4টি আসন পাইছে। বিএনপির কাছে 4টি ভাগ পেয়ে ওনার এখন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিএনপির সব নেতা পাশ করুক, এই সাইটে যেন ফেল করে। বিএনপির সব নেতা পাশ করুক, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এই সেটটা যেন ফেল করে। যদি বলেন কেন, এরা হলো জাতির মুনাফিক, এরা হলো জাতীয় মুনাফিক, এরা হলো জাতীয় মুনাফিক। তাই আল্লাহর কাছে আজকে থেকে দোয়া করে শুরু করেছে, আল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমার কোনো অভিযোগ নেই, বিএনপি ক্ষমতায় যাক, কিন্তু এই মুনাফিক 4টি হুজুর যেন ফেল করে। হবে না, কিন্তু হতেও তো। এই জন্য ভাবিয়া করিবেন কাজ। বিশ্বাস করো রোকনপুরীর মুসলমানেরা 54 বছর পরে আল্লাহ একটা সুযোগ দিয়েছে। এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আরো 100 বছর বাইর খাওয়া লাগবে। আগে তো কান্না দেখার লোক ছিল, এখন কান্না দেখার জন্য পাশে কেউ দাঁড়াবে না। সলিড মার, সলিড মার, সলিড মার। তাহলে বারবার আমরা ভুল করব না। এবার যেন আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া না হয়। এবার আমরা সঠিক সিদ্ধান্ত নেবই ইনশাআল্লাহ। এবার আমরা সঠিক সিদ্ধান্ত নেবই ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে একমত তো? একমত আপনাদের হওয়া লাগবে, কারণ আপনারা মুসলমান। আল্লাহ নবী মক্কা, হুজুরা সবাই এক তো? এখন হুজুরা সবাই এক, এখানে চরমনাইওয়ালারা আছে, জামাতওয়ালারা আছে, তা সহ যত হুজুরা সব এক। কেবল একটা হুজুররা এক নেই, সেটা হচ্ছে জমাতে কি, জমিয়াতে ওলামা। এরা আজকে 4টি আসন পেয়ে বিএনপির কাছ থেকে 4টি আসন পাইছে। বিএনপির কাছে 4টি ভাগ পেয়ে ওনার এখন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিএনপির সব নেতা পাশ করুক, এই সাইটে যেন ফেল করে। বিএনপির সব নেতা পাশ করুক, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এই সেটটা যেন ফেল করে। যদি বলেন কেন, এরা হলো জাতির মুনাফিক, এরা হলো জাতীয় মুনাফিক, এরা হলো জাতীয় মুনাফিক। তাই আল্লাহর কাছে আজকে থেকে দোয়া করে শুরু করেছে, আল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমার কোনো অভিযোগ নেই, বিএনপি ক্ষমতায় যাক, কিন্তু এই মুনাফিক 4টি হুজুর যেন ফেল করে। আজকে আমরা মার খাচ্ছি হুজুরদের কারণে, মৌলবীরা মার খাচ্ছে মৌলবীদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি এই বিগত 17 বছর হুজুররা সব এক থাকতো, আল্লামা সাইদির জেলখানায় মারা লাগতো না। সব হুজুররা যদি এক থাকতো, মতিউর রহমান নিজামীর ফাঁসি হতো না। সব হুজুররা যদি এক থাকতো, আল্লামা সাইদির জেলখানায় দুকে 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 মারা লাগতো না। কিন্তু দুঃখ লাগে, এক হুজুর ময়দানে কথা বলে, আর 3-4 হুজুর টানাটানি শুরু করে। বিএনপি কওমের দালালদেরকে সাথে নিয়েছে। খোদার কসম করে বলছি, কোন কওমের কোন একজন আলেম কারো দালালি করবে আমরা সাধারণরা মানতে পারি না। হেফাজতকে রাজনৈতিক মুক্ত রাখেন, আমরা হেফাজতের ব্যানারে ক্ষমতাশীল স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চারভাবে প্রতিহত করবই, করেই যাব। কারো দালালি আমরা সহ্য করব না। আমার আফসোস লাগে, আমার দুঃখ লাগে, যেসব উলামায়ে কেরাম সামান্য সংসদের আসনের জন্য মির্জা ফখরুলদের সাথে আতাত করে ঐক্য করে, সেই সব আলেমদের প্রতি আমাদের ঘৃণা, আমাদের ঘৃণা, আমাদের ঘৃণা। আমি সুস্পষ্টভাবে বলছি, বাংলাদেশের হেফাজতে ইসলাম, বাংলাদেশের হেফাজতে ইসলাম এটা জনবহুল, এটা প্রভাবশালী একটা অরাজনৈতিক সংগঠন। এই অরাজনৈতিক সংগঠন থেকে সমস্ত রাজনৈতিক পরিচয় ধারণকারী নেতাদেরকে আউট করেন, সরিয়ে দেন। হেফাজত নিয়ে টানা হেচড়া আমরা সহ্য করতে পারি না। জমিয়তের নেতারে বানাইছেন
হেফাজতের নেতা, সে টানে হেফাজতকে জমিয়তের দিকে। খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা, সে টানে খেলাফতের দিকে। আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা, সে টানে তার দিকে। না, আমরা চাই না অরাজনৈতিক হেফাজত। অরাজনৈতিক থাকবে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট হবে, হেফাজত আঘাত করবে, বিএনপি ফ্যাসিস্ট হবে, হেফাজত প্রতিহত করবে। খোদার কসম, কোন রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না। আমি আজকে মুফতি বশিরুল্লাহ সাহেবকে স্পষ্ট বলেছি যে হেফাজতকে তামাশার পাত্র বানাবেন না। আজকে বলেছি, আজকে মাগরিবের পর, হেফাজতকে তামাশা বানাবেন না। হেফাজতের অধীনে কোন রাজনৈতিক নেতার কোন প্রশ্ন আমরা সহ্য করতে রাজি না। একটা রহস্য বুঝেন, আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ ইসলাম চালাইছে তরিকত ফেডারেশনকে দিয়া, আর বিএনপির ক্ষমতার সময় বিএনপি ইসলাম চালিয়েছিল জামাতে ইসলামকে দিয়া। কওমি উলামায়ে কেরাম বিএনপিকেও সহ্য করে নাই, আওয়ামী লীগকেও সহ্য করে নাই। দুই দলের মাঝখানে থেকে যে ইসলাম বিরোধী কাজ করেছে তার বিরুদ্ধে কওমি আলেমরা সংঘবদ্ধ হয়েছে। আজকে জামাত ইসলাম আলাদা হয়েছে, বিএনপি কওমির দালালদেরকে সাথে নিয়েছে। খোদার কসম করে বলছি, কোন কওমির কোন একজন আলেম কারো দালালি করবে আমরা সাধারণরা মানতে পারি না। হেফাজতকে রাজনৈতিক মুক্ত রাখেন, আমরা হেফাজতের ব্যানারে ক্ষমতাশীল স্বৈরাচারের বিরুদ্ধে। এগুলো হচ্ছে কিছু ভোট আর কিছু নোট। হিন্দুস্তানকে খুশি করে, আমেরিকাকে খুশি করে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। জীবন চলে যাবে, এই পরিচয় থেকে সরতে পারবো না। আমরা কখনোই বক্তব্য দেবার সময় দেখি না আমাদের প্রতিপক্ষ হাতি নামাসি। এটা আমাদের চরিত্র। বিগত 16 বছর কাফের মুশরিক রামবান নাস্তিকরা ইসলাম বিরোধিতা করেছে, আমরা ছাড় দেই নাই। এখনো সুকৌশলে যারা ইসলাম বিরোধিতা করছে তাদেরকেও ছাড় দিব না। এই ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। কে কি বলল, কি ভাবলো, আমাদের তা দেখার প্রয়োজন। কি করবে, বড়জন মেরে ফেলবে, আর কিছু করতে পারবে। আমরা নির্বাচনের মাধ্যমে আইন প্রণেতাদের সংসদে পাঠাই, আর তারা আমাদের জন্য আইন বানায়। এটা হচ্ছে মানুষ হয়ে মানুষকে রব বানানো, আর এটা হচ্ছে শিরকুম বিল্লাহিল আযীম। মারাত্মক শিরক, মারাত্মক। আপনার যে ভোট দেন সংসদ সদস্যকে, তো সে কি, তারে কেন ভোট দেন? গম চুরি করতে? কথা বলেন। চাউল চুরি করতে? রাস্তার টাকা চুরি করতে? সে হচ্ছে আপনাদের নেতৃত্ব দিবে, সে আপনাদের আইন প্রণেতা। আপনাদের কথা বলেন। পাঠাইলেন সংসদে, সংসদে বিল আসলো, স্পিকার বিল উপস্থাপন করার পর বলবে এটার পক্ষে কে কে। তখন যারা পক্ষে তারা বলে হ্যাঁ, বিপক্ষে কয়েকজন থাকে বলে না। তখন স্পিকার বলে হায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, আইন হয়ে গেল। অথচ আইনটা সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এমন আইন হয় না? কথা বলেন। আল্লাহ যেটাকে হারাম করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্ট মেম্বার একসাথে হয়েও সেটারে হালাল করতে পারে না। আল্লাহ যেটারে হালাল করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা বসে ওটারে হারাম করতে পারে না। এটা শিরক। এটা কি? এই শিরক হচ্ছে, কথা বলেন। আল্লাহ হালাল করছে, আপনারা হারাম করেন। আল্লাহ হারাম করছে, আপনারা হালাল করেন। কথা বলেন। মদ কি? আমাদের সংসদে বিগতকালে মদের লাইসেন্স দেওয়া হয় নাই। লাইসেন্স মানে বৈধতা। এখন এই কুফর যদি থাকে তখন কি আর রাজনীতি করা যায়? তো উপায় কি? উপায় তো লাগবে। সংসদ তো ফাঁকা রাখা যায় না। সব যদি কাফের মুশরিক বেঈমান সংসদ দখল করে, তার আপনি থাকতে পারবেন? কথা বলেন। এই জন্য আমরা যারা রাজনীতি করি না, খেলাফত চাই, আমরাও চাই ইসলামের পক্ষে কথা বলার সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক, কিন্তু শিরক করে নয়, শিরককে বাদ দিয়া। এখন শিরককে বাদ দেওয়ার উপায় কি? শুধু একটা কাজ করলেই হয়ে যেত, সংবিধান শিরক মুক্ত, সংসদ শিরক মুক্ত, রাজনীতি শিরক মুক্ত। ওই কথাটা হচ্ছে শুধু সংবিধানের শুরুতে লিখে দিতে হবে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ।
আমরা মাঠে ময়দানে কারো কারো দৃষ্টিভঙ্গি দেখতেছি যে যে কোনোভাবে এমপি হওয়া লাগবে, সেজন্য তারা কোন কোন দলের চাটুকারিতা করতেছে, নিজের স্বকীয়তা বিলিয়ে দিয়ে চামচামি করতেছে। সহজ ভাষায় বলতে গেলে এটা হয়। মুফতি আমিন রহমাতুল্লাহর জীবন কর্ম আমাদের সামনে। তিনি জোট করেছিলেন, জোটবদ্ধ নির্বাচন করেছিলেন। 2001-এ 4 দলীয় জোট সরকার ক্ষমতা বুঝে নেয়। যেদিন থেকে মুফতি আমিন রহমাতুল্লাহ এমপি, আমরা দেখেছি সেদিন থেকে সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত 4 দলীয় জোট সরকার যখনই কোনো এমন কাজ করেছে যে কাজের প্রতিবাদ হওয়া দরকার, সবার আগে মুফতি আমিন রহমাতুল্লাহ প্রতিবাদ করেছেন। আগে দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে। আমি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে, আমি কোন উদ্দেশ্যে, কোন মাকসাদে জোট করতে চাই। যে কোনোভাবে এমপি হওয়া যদি উদ্দেশ্য হয়, আমি আমার দল, আমার সংগঠন নিয়ে কারো কাছে নতজানু হয়ে যাব, কিংবা আমি আমার আদর্শ, আমি আমার স্বকীয়তা বিসর্জন দিয়ে দিব, এটা মুফতি আমিনের জীবন কর্ম থেকে আমরা শিখি নাই। পরিষ্কার এই কথা বলে আমরা দৃষ্টিভঙ্গি ঠিক করতে চাই। দৃষ্টিভঙ্গি ঠিক রেখে সম্মান এবং মর্যাদা, ওলামায়ে কেরামের মর্যাদা, রাজনৈতিক দলগুলোর মর্যাদা বজায় রেখে উইন উইন সিচুয়েশন, আমি যেটাকে বলি, আমি মনে করি ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দকে আমার এই কথাগুলো বোঝা দরকার। যারা মনে করে যে কোনোভাবে এমপি হতে চায়, তারা মুফতি আমিনের আদর্শের সৈনিক হতে পারে না। আমাদের একদল এইভাবে বিভ্রান্ত হয়ে ফেসিবাদের দোসর হয়ে গেছে, এলাকায় গিয়ে নৌকায় নির্বাচন করবে ঘোষণা দিয়েছে। এমন হয়েছে ইসলামী ঐক্যজোটের। আমরা ফেসিবাদকে যেভাবে প্রত্যাখ্যান করেছি, তাদেরকেও সেভাবে প্রত্যাখ্যান করেছি। একদিন রাজনীতি করব, কিন্তু ফেসিবাদ বা তাদের দোসরদের সঙ্গে আপোষ হবে না। আমরা যে কোনোভাবে এমপি হতে চাই না। আমরা মনে করি আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন ইসলামী ঐক্যজোটের সঙ্গে, আমাদের যে কেউ 2-4-10টা এমপির মর্যাদা রাখে, এবং আমরা যদি মুফতি আমিন রহমাতুল্লাহর আদর্শের উপরে অবিচল অটল থাকতে পারি, এমপিরা আসবে, আমরা কোনো এমপির কাছে যাব না। মন্ত্রীরা আমাদের কাছে আসবে, আমরা কোনো মন্ত্রীর কাছে যাব না। দলগুলো আমাদের কাছে আসবে, আমরা কোনো দলের কাছেও নতজানু হব না। আগে দৃষ্টিভঙ্গি ঠিক করো। আগে দৃষ্টিভঙ্গি ঠিক করা চাই, কোন দৃষ্টিভঙ্গি, কোন উদ্দেশ্যে আমরা জোট কিংবা সমঝোতা করতে চাই। ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার, আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার। এবার আপনি খারাইয়া মতেন আর বইয়া মতেন, এটা দেখার বিষয় না। আমার ভোট দরকার না, না, আমি ভোটের জন্য আসিনি। ইমানদার মুসলমান, কোন মুসলিম বাবা ইমানদার 1000 বার পৃথিবী থেকে জান যাবে, কিন্তু হারাম তো নিতে পারে না। হারাম তো নিতে পারে না। ওই যে বললাম, আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা, সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা, এটা আমি বাবার একক দায়িত্ব। এটা আল্লাহ পারবে না। আল্লাহ ছোটবেলায় মার বুক থেকে দুধ পান করাইছে, এটা যদিও পারছে, ছোট্ট থাকতে পারছে, আল্লাহ 16 বছর 18 বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না। নাই তো ইনসাফ করেন, নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন। হেফাজতের আমির সাহেব এই বয়সে এসে তিনি লাগামহীন ভাবে যা বলছেন, এই সব হচ্ছে ভারতের প্রেসক্রিপশন। কারণ দাদা বাবুরা দিল্লিতে বসে হিসাব কষে দেখেছে, বাংলাদেশের ইসলামী দলগুলো যদি এক কাতারে চলে আসে, ইসলামী বিপ্লব এদেশে ঠেকানো যাবে না। ঐক্যের জন্য কাছাকাছি আসার পরেও আবার দূরে সরে যাওয়ার কারণই হচ্ছে এমন কিছু মুরব্বী থাকে যাদের লাগামহীন কিছু কথার দ্বারা ইসলামী দলগুলোর ঐক্য নষ্ট হয়ে যায়। অত্যন্ত কষ্টকর, দুঃখজনক। এই বৃদ্ধ বয়সে এসে লাগামহীন ভাবে একের পর এক ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তিনি কথা বলছেন। তিনি বলেছেন, জামাত এরা মূলত নাস্তিকের চাইতেও খারাপ, এরা কাফেরের চাইতেও খারাপ, এরা এত বড় খতরনাক, এরা যদি কোনোদিন ক্ষমতায় যাইতে পারে তাহলে ইসলামের 12টা বাজায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। একজন আলিম বলছে এই কথা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আরেকজনের সাথে আপনার ভিন্ন মত থাকতেই পারে, কোনো সমস্যা নাই। জামাত জান্নাতি মানুষের দল, এটা আমি বলবো না। জামাত যারা করে তারা সবাই জান্নাতে যাবে, এটাও আমি বলবো না। ভুল ভ্রান্তি সবার মধ্যেই আছে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের যতটুকু অবদান, এতটুকু আপনাকে ইনসাফের সাথে স্বীকার করতে হবে। আপনি বলে দিলে হবে না এটা নাস্তিকের চেয়ে খারাপ, কাফেরের চেয়ে খারাপ। কত জঘন্যতম কথা!
এই জন্যই রাসূল বলেছেন একজন আলেম তৈরি হবে, সমাজের মধ্যে তারা ফিতনা ছড়াবে। ও ভাই আমার, তার কারণ হচ্ছে কিছু কিছু আলেম এখন এমন কিছু কথা বলছে যে কথার দ্বারা যেন ইসলামী দলগুলোর ঐক্য হতে না পারে, যেন তারা দ্বিধা বিভক্ত হয়ে দূরে সরে যায়। তার কারণ ইসলামী দলগুলো যদি বাংলাদেশে কোনোদিন এক কাতারে দাঁড়িয়ে যায়, জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, ইসলামী আন্দোলন সহকারে সব ইসলামী দলগুলো যদি কোনোদিন বাংলাদেশে এক কাতারে দাঁড়িয়ে যায়, ওই দিন ইসলামের বিপ্লব কেউ ঠেকাতে পারবে না। কিন্তু কেন এটা হচ্ছে না? কেন ইসলামী দলগুলো ঐক্য করতে করতে কাছাকাছি যেও আবার দূরে সরে যায়? ঐক্যের জন্য কাছাকাছি আসার পরেও আবার দূরে সরে যাওয়ার কারণই হচ্ছে এমন কিছু মুরব্বী থাকে যাদের লাগামহীন কিছু কথার দ্বারা ইসলামী দলগুলোর ঐক্য নষ্ট হয়ে যায়। এই সব হচ্ছে ভারতের প্রেসক্রিপশন। কারণ দাদা বাবুরা দিল্লিতে বসে হিসাব কষে দেখেছে বাংলাদেশের ইসলামী দলগুলো যদি এক কাতারে চলে আসে, ইসলামী বিপ্লব এদেশে ঠেকানো যাবে না। আমার ভাই, আলেমদের বিরুদ্ধে স্বাভাবিকত কোনো কথাই বলা যাবে না। তার কারণ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি যারা ভয় পায় তারাই হচ্ছে আলেম। সমাজে ভালো মানুষ কম, কথা ঠিক, তবে সমাজে ভালো মানুষদের লিস্ট করা হলে আপনার ইমাম সাহেবও তাদের মধ্যে একজন থাকবে। কারণ ইমাম সাহেব আল্লাহর রহমতে এখনো পর্যন্ত সে সুদ খায় না, ঘুষ খায় না, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। 2-4 জন এদিক সেদিক হলে সেটা ভিন্ন বিষয়, তবে অধিকাংশ যেই দিকে হুকুম হবে সেই দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, শাররুশ শিরারি শিরারুল উলামা। সমাজের মধ্যে আলেমদের মধ্যে যারা ভালো তারা ফেরেশতার চাইতে ভালো, আর আলেমদের মধ্যে যারা খারাপ তারা শয়তানের চাইতেও খারাপ, ঠিক কি না? কারণ যত দামি জিনিস ওটা যদি নষ্ট হয়ে যায় ওটার দাম তত কমে যায়। সাধারণ ভাত পচলে সকালবেলা পানি দিয়ে পান্তা বানায় খাওয়া যায়, কিন্তু দামি কাচ্চি বিরিয়ানি যদি নষ্ট হয়ে গন্ধ বের হয় ওইটারে নতুন করে পানি ঢাইলা খাইতে পারবেন না।